আজকে সারাদিন আমি একটাই ভিডিও দিয়েছি আর একটা শর্টস দিয়েছি। আমি আমার আর কোনো ভিডিও দেওয়ার কথা ছিল না, কারণ দো ইটস আ উইকেন্ড স্যাটারডে, বাট আমার কিছু অফিসের কাজ পড়ে গিয়েছিল, সেখানে আমি ব্যস্ত ছিলাম। তো দুটো ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে পরপর। প্রথমে দেখলাম মামাইদির একটা ভিডিও, তারপরে দেখলাম সুতোপাদির একটা ভিডিও। সুতোপা মানে ওই সুতোপা না, মানে নট দ্যাট সুতোপা, ঠিক আছে? নতুন একজন এসছেন সুতোপা দে, তার কথা বলছি, ঠিক আছে? আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়েছি, অনেকেই চেনেন, যাকে নিয়ে কিনা যে সঞ্জয় গতকাল একটা লাইভ করেছে এবং খুবই বাজে কথা বলেছে। আচ্ছা, দুজনের মধ্যে কমন ব্যাপারটা কি, দুজনেরই মা বাবাকে নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি মামাইদির ব্যাপারটা নিয়ে। মামাইদির বাবাকে নিয়ে গত 1 বছর ধরে অত্যন্ত নোংরা কথা বলা হচ্ছে। মামাইদিকে তো বলাই হচ্ছে, তারপরে কাকে নিয়ে বলা হচ্ছে, মামাইদির সাথে নামটা জড়ানো হচ্ছে তার বাবার, এবং তার বাবা আর এই পৃথিবীতে নেই। সেইখানে যে মানুষটা পৃথিবীতে আর নেই তাকে জড়িয়ে, তার মেয়েকে জড়িয়ে নোংরা নোংরা কমেন্ট করা হচ্ছে, এবং যে কমেন্টগুলো করা হয়েছে সেগুলো আমি আর মুখেও আনতে চাই না। বাট এই কমেন্টগুলোর মধ্যে যে শব্দগুলো ইউজ করা হয়েছে, রেপ, টুয়াইস রেপড, বাবার সাথে মেয়ের বিয়ে, ইন শর্ট আমি ডিটেইলড বলতে চাই না, অত্যন্ত জঘন্যতম কথা। এবং তখন এই বিষয়টার সূত্রপাত ধরে আমি একজনের ভিডিও দেখলাম, দুজনের ভিডিও দেখলাম যারা বেসিক্যালি নোংরামোটা করে থাকে। তাদের মধ্যে একজনের বয়স বেশ ভালো, মানে ভালো বলতে ইন দ্য সেন্স অনেকটা বয়স জ্যেষ্ঠ, ঠিক আছে, অ্যাবভ 50। আর সে একজন মা, অ্যান্ড ডেফিনেটলি কারোর না কারোর তো সন্তান, তাই না? আর আরেকজনের ভিডিও দেখলাম, সেও মা একজনের, কিন্তু তার চ্যানেলটা অতটা বেশি হাইফাই বড় চ্যানেল না। কিন্তু উনি যে কথাগুলো বলছেন, আমি ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক, আমি হতবাক। কি বলেছে কি না বলেছে আমি ইন ডিটেলস বলবো না, কিন্তু এইটুকুই বলবো যে ওরা যে কথাগুলো বলছে, ওরা যে নোংরা নোংরা কথাগুলো বা কমেন্টগুলো মামাইদিকে নিয়ে করছে, তার পেছনে নাকি মামাইদির মৃত বাবার হাত। মামাইদির মৃত বাবা নাকি তাদেরকে এই ব্যবসাটা শিখিয়েছে, ইন শর্ট। আচ্ছা, আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছি, সেই কথাটা আমি ইন ব্রিফ বলেছি আগের ভিডিওতে, কারণ আগের ভিডিওতে তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি করে একটা মানুষ, আমরা সবাই সমাজবদ্ধ জীব, তারাও এই সমাজেরই একটা পার্ট, কি করে তারা আর একটা মানুষকে তার মৃত বাবার সাথে জড়িয়ে দেয় এত নোংরাভাবে, সেই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, এবার আমি কথা বলতে বলতে হাইপারও হয়ে যেতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল, আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি কেন হয়, কেন বলে, আমি বলছি এই ভিডিওতে, ঠিক আছে? এই মহিলাগুলো যতদূর আমার দেখে মনে হলো একজন বিউটি পার্লার চালান, ঠিক আছে, এবং আর একজন কি করেন আমি জানি না। এই মহিলারা তাদের লাইফে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেটেড ফর এনি রিজন, ঠিক আছে? যে কোনো রিজনে হতেই পারে, মারাত্মক পরিমাণে তারা ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, আমাদের কোনো এক সময় যখন টাইম কলের ইউজেজটা বেশি ছিল, ঠিক আছে, এখন তো ঘরে ঘরে মানুষের কি বলবো রিজার্ভার চলে এসছে। আর কোনো এক সময় তো খুব আগে তো ছিল না, তখন বেশিরভাগ মানুষই টাইম কলের জলেই ডিপেন্ডেন্ট ছিল। তখন এই কলতলার ঝগড়াটা ভীষণ হতো, ঠিক আছে? এখন কলতলার সংখ্যা কমে গেছে, এখন সুযোগ সুবিধা বেশি হয়ে গেছে, এখন কলতলার ঝগড়ার আর কোনো সিনারিও নেই। তো এখন কলতলা ঝগড়া করার জায়গাটা কোথায় হয়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে। নিজেদেরকে কি নাম দিচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কন্ট্রোভার্সি আর ক্রিটিসিজম বা সমালোচনা, এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমি আর রিপিট করতে চাই না। প্লিজ একবার আমার এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটাই দেখে নেবেন, আমি শুরুতেই এক্সপ্লেন করে দিয়েছি। আমি যে মেইন টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেই টপিকটাতেই চলে যাই। সেটা হচ্ছে বাবাকে নিয়ে, মৃত হোক জীবিত হোক, বাবাকে নিয়ে নোংরাভাবে জড়িয়ে দেওয়া। কেন? তার কারণটা হচ্ছে, ওই যে বললাম আমরা সমাজবদ্ধ জীব, সমাজে কোন গ্রেডে কি কাজ হয় এভরিওয়ান ইজ অ্যাওয়্যার অফ ইট। কেউ ওপেনলি আলোচনা করতে চায় না, তাই তো? যে জিনিসটা সেটা হচ্ছে দুটো
নোংরা, দুই ধরনের নোংরা মুভিজ বা ফিল্মস আমরা জানি। একটা বি গ্রেডেড মুভি একটা হয়, আর একটা হয় পর্ন মুভিজ। বি গ্রেডেড মুভিতে পুরো খুল্লা সব কিছু হয় না, যেটুকু হয় মানে ওই অর্ধনগ্ন অবস্থায় হয়। পর্ন মুভিজে পুরো 100% নগ্ন অবস্থা একদম চরম লেভেলের হয়, ঠিক আছে। তো এই ধরনের দুই ধরনের মুভিতে প্রচণ্ড আনরিয়ালিস্টিক জিনিস দেখানো হয়, ঠিক আছে। শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক, আচ্ছা, তারপরে হচ্ছে জামাইয়ের সাথে শাশুড়ির সম্পর্ক, বাবার সাথে মেয়ের সম্পর্ক, তারপরে হচ্ছে ছেলের সাথে মায়ের সম্পর্ক, ঠিক আছে। মানে এই ধরনের আনরিয়ালিস্টিক জিনিসগুলো দেখানো হয়। এই ধরনের জিনিস তো আমাদের সমাজে খুব কম ঘটে। ঘটে না আমি বলছি না, খুবই কম ঘটে। মানে যদি আমি 1 লাখ পপুলেশন ধরি, তার মধ্যে হয়তো একটা কেস ঘটে। সেগুলো খুব দেখবেন ভীষণ কি বলবো, নিম্ন স্তরের জায়গায় ঘটে, ঠিক আছে। যারা যেখানে শিক্ষিত সমাজে এই বিষয়গুলো ঘটে না, দেখা যায়ই না। এবং এই যেই নিম্ন স্তরের ঘটনা যেখানে ঘটে, এইটারও প্রভাব কিন্তু ওই মানে দে আর অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড বাই দোজ কাইন্ড অফ বিগ্রেডেড অর পর্ন মুভিজ। যারা অ্যাকচুয়ালি ঘটনাগুলো ঘটায়, দে আর অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড বাই দোজ কাইন্ড অফ মুভিজ। তারা খুব চটজলদি ইনফ্লুয়েন্সড হয়ে যায়, কারণ দে হ্যাভ ল্যাক অফ এডুকেশন অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস, ঠিক আছে। কিন্তু একটা শিক্ষিত সমাজের মানুষদের মধ্যে তো প্রচুর অ্যাওয়ারনেস থাকে, তারা জানে যে এইগুলো আনরিয়ালিস্টিক, তারা ওগুলো অতটা গায়ে মাখে না। কিন্তু এই মহিলারা এইসব নোংরা কমেন্ট করে যাচ্ছে, অনবরত কমেন্ট করে যাচ্ছে, এরা প্রচণ্ড অ্যাডিক্টেড এই মুভিগুলোতে। এরা জানি না রোজ দেখে নাকি অল্টারনেট ডেজে দেখে, নাকি উইকলি দেখে, নাকি দিনে 2 বার দেখে না 3 বার দেখে, আমি তো জানি না। কিন্তু এইটুকু আমি বলতে পারি, লিখে দিতে পারি, দে আর ভেরি মাচ অ্যাডিক্টেড টু পর্ন মুভিজ অ্যান্ড বিগ্রেডেড মুভিজ। এবং এদের কথাবার্তার মধ্যে এই দুই ধরনের মুভির ইনফ্লুয়েন্স মারাত্মক দেখা যাচ্ছে। না হলে তারাও তো কারোর সন্তান, তাদেরও বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানের যে বাবা, আই হোপ সেও তাদের স্বামী। বিষয়গুলো কি আপনারা একটু ভেবে দেখুন, কোনো ভদ্র মানুষ বিষয়গুলো আদেও তাদের মাথায় আনতে পারবে? আপনি কখনো ইম্যাজিন, আপনারা যারা আমার খুব ভালোবাসার ভিউয়ার্স, আমাকে ডেইলি কমেন্ট করেন ভালোবেসে, এত লজিক্যাল কমেন্ট করেন উইথ ইয়োর ওন লাইক আপনারা এত ইন্টেলেকচুয়াল কমেন্টস করেন, আপনারা বলবেন ভদ্রভাবে যদি কখনো ভাবেন, আপনি কখনো চিন্তা করতে পারবেন? চোখ বন্ধ করলেও মনে হয় কল্পনাটা করাই যাবে না, নেভার। সেখানে দিনের পর দিন নোংরা কথা, একটা মানুষকে পোক করা, যেখানে দেখতে পাচ্ছে যে সেই মানুষটা অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করছে না, তার হয়তো গায়ে লাগছে, কিন্তু সে ভিডিও করছে না। তাহলে আপনাকে যখন খুঁচিয়ে কোনো কথা বলছে না, তাহলে আপনারও উচিত না সেখানে এসে তাকে খোঁচা মারার? আপনার গ্রাজটা কোথায় যে আপনি তার লেভেলে উঠতে পারেননি? সেটার দায়বদ্ধতা তো তার নয়, মানে মামায়ের নয়, ঠিক আছে। আপনি আপনার লাইফে কি করছেন না করছেন সেটার দায়বদ্ধতা অন্য কেউ কেন নেবে? ওয়াই ইউ আর নট প্রাউড অফ ইউর ওন প্রফেশন? যে নিজে প্রফেশন নিয়ে খুব প্রাউড হয়, সে আর একটা মানুষের প্রফেশনকেও স্যালিউট করে, রেসপেক্ট করে। যে নিজেকে নিয়ে খুব স্যাটিসফাইড হয়, প্রাউড হয়, সে আর একটা মানুষকেও প্রচণ্ডভাবে রেসপেক্ট করে। আমি নিজেকে নিয়ে মারাত্মকভাবে স্যাটিসফাইড, এই কারণে আমি বদারই করি না যে কে কি করছে, কোন লেভেল উঠছে, বিকজ আই নো মাই ফ্লো। আমি জানি আমি এখন যে স্টেজে আছি আমার লাইফে, আই নো মাই গোল। আমি জানি আমার পরের স্টেপটা কি হবে, আমি জানি আমার পরের পদক্ষেপটা কি হবে। আমি কেন অন্যের লাইফ নিয়ে এতটা বদার্ড হব? শুধু তাই নয়, লাইফ নিয়ে বদার্ড হব মানে আপনারা এটা ভাববেন না যে তাহলে তোমরা কেন এখানে এসে কে ভিডিওতে কি দেখাচ্ছে তোমরা বলছো, বিকজ যারা অন্যায় করছে সেটা বলছি। আমিও অন্যায় করলে আমাকেও লোকে এসে বলবে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। কিন্তু কেউ যখন লাইফে ভালো কিছু করছে, ঠিক আছে, আমি সেটাতে কেন বারবার খোঁচা দেব? জাস্ট বিকজ আমি সেটা করতে পারিনি বলে কেন আমি আমার লাইফের ভালোটা নিয়ে থাকতে পারছি না? আমি অবাক হচ্ছি যাদের সন্তান আছে ঘরে, যারা কারোর সন্তান, তারা কি করে
অন্য একটা মানুষকে তার বাবার সাথে শুইয়ে দেয়। রেপ বিষয়টা নিয়ে আমি আমার আগের ভিডিওতে তো থাম্বনেলে আছেই, আমি বলেছি, আমি আবারও বলছি, হাউ ক্যান রেপ বি আ গালাগালি? কাউকে রেপড বলে কি করে হ্যারাস করা যায়? রেপ বিষয়টা কি খুব ভালো এবং খুব ছোট একটা বিষয়? আপনারা একটি মেয়েকে 2 বার রেপ বলে কাকে, ছোট কাকে করছেন? যাকে মানে মামাইকে 2 বার রেপ বলা হয়েছে, ছোট কাকে করা হচ্ছে? মামাইকে করা হচ্ছে নাকি যারা অ্যাকচুয়াল রেপ ভিকটিমস হয় তাদেরকে ছোট করা হচ্ছে? রেপ ভিকটিমদের অবস্থা কখনো দেখেছেন আপনারা? রেপ ভিকটিমসদের অবস্থা কখনো দেখেছেন? একটা মেয়ের ওপর যখন রেপ করা হয় তাদের অবস্থা কখনো দেখেছেন আপনারা? আপনারা ফিল করতে পারেন? সেই ফিলিংসটা আপনাদের মধ্যে আছে? সমাজে দিনের পর দিন একটা কিছু মেয়েদের ওপর যেভাবে অত্যাচার করা হয়, রেপ করিয়ে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে, রেপ করিয়ে পা ছিঁড়ে দেওয়া হচ্ছে, রেপ করিয়ে রড ঢুকিয়ে মেরে ফেলা হচ্ছে, আপনারা এই জিনিসগুলোকে প্রমোট করছেন? আপনারা কি রেপ ভিকটিমদেরকে অপমান করছেন? আপনারা নিজেও জানেন মামাই 2 বার রেপ না, তাহলে আপনারা ছোট কাকে করছেন? আমাদের সামান্য পিরিয়ডস হলে, তলপেটে ব্যথা হলে আমরা কাতরাই। একটা মেয়ে যখন মা হতে যায় তখন সেই মেয়েটা কাতরায়। আপনারা তো মা হয়েছেন, আপনারা তো জানেন সবকিছুর যন্ত্রণা। আপনারা এটা জানেন না একটা রেপের যন্ত্রণা কি হয়? ভাই, যখন একটা খবর শুনি একটা মেয়ে রেপ হয়েছে, ঠিক আছে, নিজের খারাপ লাগে কি করে হয়, কি করে মানুষরা হিংস্রদের মতো কাজ করে। রেপ মানে কি কারোর সাথে প্রেম করা? রেপ মানে কি ফুলসজ্জা করা? রেপটা কি এতটা খেলো জিনিস নাকি আমি বলে দেবো যখন তখন যাকে তাকে? আপনারা কতটা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন আমি জানি না, আমি জানি না। আপনারা বলতেই পারেন আপনারা অনেক বড় লোক, আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট লাগে না, বাট ডেফিনেটলি ভাই পাবলিক ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম মানুষরা ইউজ করে। পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদেরকে নিজেদের সম্মান বাঁচিয়ে চলতে হয়। আজকাল তো ছেলেদেরকেও ছাড়া হয় না। আপনারা রেপ মানে জানেন? কতটুকু জানেন আপনারা? আপনারা ইন্টারনেট ইউজ করছেন, একবার রেপ নিয়ে বিভিন্ন জার্নাল আছে, একবার পড়ে দেখবেন হোয়াট ইজ রেপ, হাউ সিরিয়াস ইজ রেপ ইন আওয়ার সোসাইটি। আপনাদের এত এডুকেশন কম কেন এই বিষয়গুলো নিয়ে? এগুলো তো সামাজিক বিষয়। কি করে একটা মেয়েকে দিনের পর দিন আপনারা এই নোংরা নোংরা কথাগুলো বলেন, যেটা আপনারা জানেন যে আপনারা যেটা বলছেন সেটা সত্যি না? ভ্যাজাইনাতে অ্যাসিড ঢেলে দেওয়া, you guys are promoting rape, acid attack. অ্যাসিড অ্যাটাক মানে কি জানেন? অ্যাসিড ঢেলে দেওয়া মানে কি জানেন? আপনারা মেয়ে, আপনারা আবার মাও হয়েছেন। আপনারা একটা কথা জানেন তো, দ্যাট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আপনি যে যে কাজগুলো করবেন তার কনসিকুয়েন্সেস আপনাকে ভুগতে হবে। যার বাড়িতে একটা অটিস্টিক চাইল্ড আছে, যে মায়ের একটি অটিস্টিক সন্তান আছে, সেই মা এতটা রুড হয় কি করে? দিনের পর দিন আমি নিজে আজকে বলেছিলাম মামাইদিকে যে এই মহিলার ভিডিও দেখি না, আমার বোরিং লাগে, বিরক্ত লাগে। আমি যতবার এই মহিলার ভিডিও আমি যতবার ফিরে এসেছি আমি নট ইন্টারেস্টেড করে দিয়েছি। অনেক সময় চলে আসে এই রিলেটেড কিছু ভিডিওস দেখতে দেখতে। আমি বারবার বলেছি, আমি মামাইদিকে অনেকবার আমি পার্সোনালি বলেছি যে কলতলা ঝগড়া করে এরা, কোনো কাজকর্ম নেই। কিন্তু আজকে যখন আমি দেখলাম মামাইদি বার্স্ট করেছে, আই থট কি আমি দেখি একবার। বিশ্বাস করুন বেশিক্ষণ দেখতে পারিনি, গা চিরবির চিরবির করছিল।
আপনি বয়োজ্যেষ্ঠ হতে পারেন, কিন্তু ইচ্ছা করছিল সামনে যদি পেতাম না, ল্যাম্পপোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখতাম, পুলিশকে ফোন করতাম, বলতাম নিয়ে যেতে। আমি নিজে বলেছি যে আপনাদের মতো মহিলাদেরকে কোমরে দড়ি পরিয়ে পুরো পাড়া ঘোরানো উচিত। এতটা ক্রিমিনাল মাইন্ডেড আপনারা। টুয়াইস রেপড, আই কান্ট বিলিভ। আবারও জিজ্ঞেস করছি, আপনারা রেপড কথাটা বলে কাকে ছোট করার চেষ্টা করেছেন? আনসার মি। মামাইকে নাকি যারা রেপ ভিকটিম তাদেরকে? একটা রেপ ভিকটিম মাথা তুলে সমাজে দাঁড়াতে পারে না বলছেন? এতগুলো কথা বলে যখন আপনারা মামাইকে মেন্টালি টর্চার করছেন, তার মানে আপনারা এটা বলার চেষ্টা করছেন যে একটা রেপ ভিকটিম মাথা তুলে সমাজে দাঁড়াতে পারে না। আপনারা জানেন আমাদের সমাজে এমনও অনেক রেপ কেসেস হয়েছে যেখানে, প্লিজ আমি কারোর নাম কোনো ইনসিডেন্ট বলতে চাই না, আপনারা চাইলে নিউজে দেখে নিতে পারেন, গুগলে সার্চ করে নিতে পারেন। কয়েকটা রেপ কেসেস এরকম হয়েছে যে দ্য ডক্টর হ্যাজ ম্যারিড দ্যাট ভিকটিম অ্যান্ড দে আর হ্যাপিলি ম্যারিড নাও, দে আর লিডিং আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। আপনাদের মতো কিছু মানুষ সমাজে আছে বলে সমাজ যদি 10 পা এগোয়, আপনাদের মতো মানুষের জন্য 20 পা পিছিয়ে আসে অনেক সময়। LGBTQ+ ইন্ট্রোডিউসড হয়ে গেছে আমাদের সোসাইটিতে। আমাদের সোসাইটি মারাত্মকভাবে এগিয়ে গেছে। আপনারা এখনো রেপ, অ্যাসিড অ্যাটাকের মতো জিনিস নিয়ে পড়ে সেগুলোকে নিয়ে চর্চা করছেন এবং অন্য মানুষের ওপর সেগুলোকে অ্যাপ্লাই করছেন। আপনাদেরকে সুযোগ দেওয়া হলো তো আপনারা সুপারি দিয়ে কোনো মেয়েকে রেপ করাতে পারেন ইজিলি। তাহলে আপনাদের সুযোগ দিলে তো আপনারা চাইলে সুপারি দিয়ে অ্যাসিড অ্যাটাকও করাতে পারেন। আপনারা জানেন আপনারা কি বলছেন? ডু ইউ নো দ্য লিগাল কনসিকুয়েন্সেস অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ আর স্পিকিং? আপনার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে, তাতে আপনার কৃতিত্ব কি? ব্যাংক আপনার কথা কেন শুনবে? ব্যাংকে শুনতে হলে সে এমপ্লয়ের কথা শুনবে। আপনি আপনার বরকে বলবেন নাকি কার টাকা আটকে রাখবে, কার টাকা আটকে রাখবে না? ব্যাংকের সিস্টেম আপনার বরের কথা চলে, আপনার কথা চলে? ননসেন্স মহিলা একটা। মারাত্মকভাবে ক্রিমিনাল মাইন্ডেড আপনারা চাইলে হাটে বাজারে গিয়ে মানুষকে খুন করে দিতে পারেন, এমন ধরনের ক্রিমিনাল মাইন্ডেড। বাবা মৃত কি জীবিত ডাজেন্ট ম্যাটার। কি করে বলতে পারেন আপনারা মা বাবাকে নিয়ে এরকম নোংরা নোংরা কমেন্ট করেন? কি করে? মামাইদির বাবা মারা যাওয়ার আগে আপনাদের ব্যবসা শিখিয়ে দিয়ে গেছে? ছি। আপনার হাঁটুর বয়সী মামাই, আপনাদের হাঁটুর বয়সী। এই যে ম্যাডাম 50+ ম্যাডাম, আপনাকে বলছি, চশমা পরে বসে থাকেন সেজে গুজে বসে থাকলে না, হাতের নেল পলিশ পরে বসে থাকলে সফিস্টিকেটেড হওয়া যায় না। নিজের মানসিকতাটা ঠিক করুন। তার মানে আপনার পার্লারে, আপনার দোকানে যেসব কাস্টমাররা আসে তাদেরকে আপনি বডি শেম করেন নাকি? আপনার পার্লারে যদি একটা রেপ ভিকটিম আসে সার্ভিস নিতে, আপনি তাহলে সার্ভিস দেবেন না বলছেন? ইউ এক্সপ্লয়েট ইউর কাস্টমার্স। জানানো হবে নাকি? জানাবো নাকি? জায়গা মতো জানাবো এই কথাগুলো? অলরেডি জানানো হয়ে গেছে। আপনাদের শিরদাঁড়াগুলো না ফর সেল, কিন্তু কেউ নেবে না আপনাদের শিরদাঁড়াগুলো। আপনাদের শিরদাঁড়াগুলো বিকিয়ে দিয়েছেন, বাট বিশ্বাস করুন বায়ারের অভাব, কেউ নেবে না আপনাদের শিরদাঁড়া। এতটা নোংরা, নিকৃষ্ট। একটা ছেলে, তার মা নেই, তাকে নিয়ে নোংরা নোংরা কথা। ও হাফ লেডিস, ওর ওরিয়েন্টেশন নিয়ে কথা বলছেন। আপনি দেখতে গেছেন ওর ওরিয়েন্টেশন কি? আপনি ওকে জন্ম দিয়েছেন? আপনি ওকে খাওয়ান না পড়ান? নাকি ওকে মানুষ করেছেন? কোনটা করেছেন যে ওকে নিয়ে এত বড় বড় কমেন্ট করছেন? ও আপনার কোন বাড়া ভাতে ছাই ফেলেছে?
পায়ে পায়ে পরে ঝগড়া করতে আসেন কেন? আপনারা তো পাড়ার ঠিক ওই মহিলাগুলো যারা পায়ে পায়ে পরে ঝগড়া করতে যায়, তারপর ঝগড়া বেড়ে গেলে তখন ওখানে সিম্প্যাথি কার্ড খেলে। আপনারা তো ঠিক সেরকম ধরনের মানুষ। নোংরা সমাজের কীট এক একটা, দিনের পর দিন দিনের পর দিন। আমি আর একবার দেখব, আমি নেক্সট 1 উইক ওয়াচ করব। মামাদি নিজের থেকে স্টেপ যা নেওয়ার নিয়েছে, আমি নেক্সট 1 উইক ওয়াচ করব। জানি নোংরামা আপনি বন্ধ করবেন না, আপনি যা নোংরা মহিলা। তারপর কোথায় মেল করতে হয় আর কোথায় কথা বলতে হয় আপনি দেখে নেবেন। তখন কোথায়কার টাকা আটকে রাখবেন, আপনাকে কোথায় আটকে রাখার ব্যবস্থা করা হবে সেটা আপনি দেখে নেবেন একবার। মুখে মেকআপ থুপে বড় বড় কথা বলতে এসছে নোংরা নোংরা। আর কিছু বিলুপ্ত প্রায় চ্যানেলের সঞ্চালিকা সেখানে গিয়ে আবার কমেন্ট করে, তারপর নিজের চ্যানেলে রবীন্দ্রনাথকে নিয়ে বড় বড় জ্ঞান দেয়। কে বে তুই? বড় বড় জ্ঞান ছাড়ছে। কজন চেনে, কজন জার্নালিস্ট চেনে আপনাকে? ফালতু ফালতু বক বক করতে এসছে। ননসেন্স লোকজন কয়েকটা, সব এক একটা নারী জাতির কলঙ্ক, মা জাতির কলঙ্ক।